শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে এসে নতুন একটা দিনের নতুন একটা ব্লগ শুরু করলাম। তো আজকে হয়েছে বুধবার। তো বুধবার দিনের ব্লগটা তোমাদের সাথে না হয় শেয়ার করি। তো যাই হোক, সকালবেলা উঠে গতকাল রাতে, গতকাল তো মঙ্গলবার ছিল, তো তোমাদেরকে দেখিয়েছি যে নিরামিষ রান্না হয়েছে, পনির টনির এইসব। তো সব কিছু বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলোই আর কি ধুয়ে বা গামলায় রেখে দিয়েছিলাম, যেহেতু গামলার মধ্যে মানে বাসনগুলো ঝোড়ার জন্য রেখে দিয়েছিলাম। রেখে রাখলে পুরো জল জল হয়ে যাবে, সেই জন্য মানে গামলায় রেখে দিয়েছিলাম। তো এটাই ঘুম থেকে উঠে গামলার থেকে এগুলো সরাচ্ছি আর কি, কারণ আরও এখন মানে গামলাটার মধ্যে বাসন থাকলে অসুবিধা লাগছে আর কি, সেই জন্য। তো এদিকে আমার ধোয়া হয়ে গেছে, তারপরেও রাতের বেলা কিছু কিছু খেয়েছিলাম, যে এক দুটো থালিগুলো রয়েছে আর কি। তো স্নান টান করবো, স্নান টানের আগে ভাবলাম যে করে নিই, এদিকে বাসনগুলো ধুয়ে নিই। আর মেয়ের এমনি শরীর ভালো না, অনেক আজকে গলা ব্যথা করছে, তো স্কুল যাবে না বলছে আজকেও। তো বললাম ঠিক আছে, তো আমি আমার টিফিন কালকে রয়েছে দেখিয়ে নিই এটা। তো ওইটাই আর কি ধুচ্ছি আর কি, ব্যাগটা কর্নাতে রেখে দিয়েছিলাম, দেখিয়ে নিই। তারপরে এই আর কি, তারপর দিকে ব্রাশ করতে করতে বাইরের দিকে বেরোলাম। তো বাইরের দিকে বেরোলাম বলে রান্নাঘর দরজার দিকে বেরোলাম। দেখো কি সুন্দর রোদ্দুর লাগে না, বডিতে রোদ্দুর লাগাবার জন্য কোথাও যাওয়ার দরকার নেই, ঘরের দরজায় সেখানেই রোদ্দুর আসে। আর দরজায় ঘরের ভিতরে পুরো রোদ্দুর ঢুকে যখন খুবই ভালো লাগে আমার। তো যাই হোক, তো দিকে ব্রাশ করতে করতে দিদির সাথে কথা বলছিলাম, দিদিও চলে যাবে। তো একজন মেশো জিজ্ঞেস করছিলেন যে তোমরা কি ওইখানে চলে এসছো নাকি, তো মেশোর সাথে কথা বলছিলাম আর কি। তো যাই হোক, তারপরে দিকে দিকে দিদির সাথে দাঁড়িয়ে কথা বলছি। দিদি আজকে সকাল সকাল যাওয়ার ইভেন্ট ছিল, তো এই কি সকালেই হয়েছে, এত সকালে ওঠা হয়নি, তো সেই জন্য এখন আটটা বাজে না, এখন 7টার মতো বাজে। আরও সকাল ওঠার কথা ছিল আমাদের যাওয়ার। তো আমি ভাবছি যে দিদি আজকে তো চলেই যাবে, তাহলে তো সকাল সকাল উঠিও কী করবো, থাক ঘুমিয়ে কিছুক্ষণের মধ্যে চলে যাবে আর কি। এই বলে মানে দিদিকে আমি উঠাইনি, আর যেহেতু রাত্রে রান্নাবান্না সব কিছু আছে, তো ঘুম থেকে উঠে স্নান টান করে খেয়ে যাবে আর কি। ভাত তো খাবে না, শুধু চাই খাবে, চা খেয়ে বেরোবে আর কি। এদিকে আমি ব্রাশটা করে নিচ্ছি, স্নান টান করবো, ব্রাশটা করে নিচ্ছি। আর প্রাক্সি আসার না খুবই ইচ্ছে ছিল জানো, কিন্তু প্রাক্সি আসতে পারেনি বেচারি, অনেকই দুঃখ ওর। তো যাই হোক, তো এদিকে ম্যাম চাও বেড়ে নিচ্ছে। তো আমার টিফিনও বেড়ে দিয়েছেও, কিন্তু চাও বেড়ে নিচ্ছে আর কি। আমি গেছি স্নান করতে, স্নান করে এসে গেছি, এসে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে দিচ্ছি ঠাকুরের সামনে। তো যাই হোক, স্নান করা হয়ে গেছে যখন, বললাম প্রদীপটা জ্বালিয়ে ঠাকুরের সামনে প্রদীপ দিয়ে তারপরে যাই। সকাল সকাল ঠাকুরের দর্শন করে গেলে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো যাই হোক, তো ওইদিকে আমি প্রদীপ জ্বালিয়ে দিয়ে দিচ্ছি। প্রদীপ জ্বালিয়ে দিয়ে মানে সব কিছু মানে রান্নাবান্না সব হয়ে গেছে, ম্যাম রাতেরগুলোই মানে গরম করে ও আমার লাঞ্চে প্যাক করে দিয়ে দিয়েছে। আর এদিকে আমরা চাটাও খেয়ে নিচ্ছি, মানে ম্যাম বেড়েছে, এখন রেডি হয়ে আমি চাটা খাবো। তো এদিকে দেখো, দিদি এনেছিল কালকে এটা, মানে কালকে রাত্রে এই স্প্রিং রোলটা, এটা নিয়েছিলাম। মানে আমি আর দিদি গিয়েছিলাম দোকানে, তখন আমি নিয়েছিলাম আর কি। দোকানে আর কী নিয়েছিলাম, কাজু উজু নিয়েছিলাম, যখন কাজু উজু কিনতে গিয়েছিলাম তখন এটা চোখে পড়েছে, তখন নিয়ে নিয়েছি আর কি। আর এই টপটা দেখো, আমি নতুন এক সেট নিয়েছিলাম আমি মিশোর থেকে, যেহেতু রেগুলার ইউজের জন্য লাগে। তো রেগুলার ইউজের জন্য সেরকমভাবে মানে রেগুলার ইউজের জন্য হালকা পাতলা কিছু কাপড় হলেই হয় আর কি, কারণ বেশি দিন পরা যায় না, সেই জন্য এক সেট ছিল, খুবই সুন্দর লাগছিল আমার। এই টপটা ভালো লেগেছে, আর একটা টপ আছে ওইটা ভালো লেগেছে, 6টা এসছে আর কি। তো যাই হোক, এখন বের হয়ে যাবো, বাস আমরা চাও খেয়ে নিচ্ছি। দিদিও রেডি, আমার সঙ্গে দিদিও বের হয়ে যাবে। পাম্মি চলে গেছে, দিদিও কালকেই চলে যেতে ছিল, তো দিদিকে বললাম যে এখন থেকে যেতে, কাল সকালে না হয় চলে যাবে। দিদিও চলে গেছে, আর দিদিও চলে গেছে বলছে, দিদি থেকে গেছে, তো এখন দিদিও চলে যাচ্ছে। এদিকে দেখো, কারণ প্রাক্সির স্কুল আছে, সেই জন্য এখন দিদি চলে যাবে আর কি। আমরাও ঘরে থাকি না, তো ঘরে থেকেও কী করবে, তাই না? তো সেই জন্য তো ম্যাম আজকে স্কুল যায় না, ম্যামের শরীরটা ভালো না আজকে, সেই জন্য। ব্যাগটা দে আগে, ব্যাগটা দে। তো চলো বেরোয় গিয়ে, টাটা, চলে যাচ্ছি। আমি যাবো অফিসে, দিদি চলে যাবে গুয়াহাটি। শুভ সন্ধ্যা সবাইকে। তো এটা হয়েছে দুপুরবেলাতে, আমি সকালবেলাতে চলে গেলাম দিদির সাথে, বেরে একসঙ্গে গাড়ি দিয়ে চলে গেছি। দিদি চলে গেছে পুলিশ বাজার, আর আমি নেমে গেছি পলোতে। ওখান থেকে আমি অফিস চলে গেছি, দিদিকে চলে গেছে। আর দিদি দেখি তাড়াতাড়ি পৌঁছে গেছে, দিদি পৌঁছেছে কটায়, 10:30 মনে হয়, পুরো মানে গুয়াহাটি 10:30, হ্যাঁ 10:30 মধ্যে গুয়াহাটিই পৌঁছে গেছে। মানে এত তাড়াতাড়ি কীভাবে পৌঁছালো আমি সেটা বুঝতে পারলাম না, সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেছে মানে। আসলে ট্রেনের প্যাসেঞ্জার ছিল নাকি সব, তারপরেও কারণ তখন প্রায় 9টা বাজে যখন দিদির সাথে বেরিয়েছি, দিদি আমি পোলোতে নেমেছি প্রায় 9টা বাজে। 9টার সময় গিয়ে 10:30টার মধ্যে আবার, 10:30 না 11:30 ছিল, আমার এতটা মনে নেই। আমার যেমন লেগেছিল আমি 11টার দিকে ফোন করেছি, দিদি বলছিল চারুলতে আছে, তো জানি না। তো যাই হোক, তো ওদিকে দিদিও চলে গেছে, তারপর তো অফিসে চলে গেলাম, সেরকমভাবে আর ভিডিও করিনি আর কি। তো ঘরে আসলাম, এখন এসে সন্ধ্যা হয়েছে, পাম্মিও সন্ধ্যাবাতি দিচ্ছে আর কি। দিদিকে পাম্মি সন্ধ্যাবাতি দেবে, চাটা খাবো, এই আর কি করবো। সারাদিনে যা যা করলাম সেটাই তোমাদের শেয়ার করি, সকালবেলা যা করি এটাই আর কি। অফিসে গিয়ে তো ডেলি লাইফ তো আর কি শেয়ার করবো বলে, অফিসে গিয়ে আর কি করবো, আর কিছু করার মতো থাকে না। তো যাই হোক, তো এদিকে পাম্মি সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আমরা এখানে চা খাচ্ছি।
ভুজিয়া দিয়ে, যেটা দিয়ে মানে আমি বিশাল থেকে এনেছিলাম, যে এই জন্যই এনেছিলাম, যখন বিস্কিট টিস্কিট থাকে না তখন ভুজিয়া দিয়ে চা খাওয়া যায়, তাই না? তো এই বসে বসে চা খাচ্ছি আর কি, আর টিভি দেখছি। আজকে মাও আসবেন না বলছেন, মাও বলছেন যে আজকে আমি আসবো না। তো মানে ইয়ে লাগছে আর কি, যে আলসি লাগছে, মা না আসলে আলসি আলসি লাগে, সেই জন্য আমরা চা খেয়ে নিচ্ছি, নাহলে মা আসলে চা খাই। তারপর দিকে দিকে ম্যামকে পাম্মি পড়তে বসছে, পাম্মি পড়তে পড়তে এখানে চা খাচ্ছি আমরা। পাম্মি করলাম চাটা খেয়ে নাও, তারপর নাকি লিখবে। তো বলছে ঠিক আছে, এই আর কি। তো চলো চাটা খাই। আজকের দিন তো পুরোটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম, ছোটো ছোটো করে যতটুকু হয় সেটাই শেয়ার করি, ভাবি আর কি, মানে ডেলি লেটে লেটে ব্লগটা দিই, যেহেতু কারণ আগের দিনের লেট ব্লগ থাকে সেই জন্য। আর এদিকে আমি আসার সময় এনেছিলাম মাছ, এটা হচ্ছে রুইয়ের মানে ছোটো যে লোকাল মাছ সেটা। তো আমি ভাবছিলাম পাঙ্কাশ মাছ নেবো, তো পাঙ্কাশ মাছ নিতে দেখি এটা চোখে পড়লো লোকাল মাছ, তো আমি ভাবলাম যে না এটাই নিয়ে নিই। তারপর থেকে আমি এটা নিয়ে নিয়েছি আর কি। তো এটা মাছ মানে ইয়ে দিয়ে রান্না করবো, আলু দিয়ে রান্না করবো। তো এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। দেখো একটার গায়ে একটা লেগে রয়েছে মাছ। তো যাই হোক, কী দিয়ে রান্না করবো ভাবছিলাম, তো ভাবছিলাম যে আলু দিয়ে রান্না করি। আলু দিয়ে রান্না করলে কাল দুপুরও হয়ে যাবে। প্রথম ভেবেছিলাম শস্য দিয়ে করবো কি, শস্য দিয়ে আমার এগুলো মাছ তো ভালো লাগে না, পাঙ্কাশ মাছ হলে শস্য দিয়ে বেশ ভালো লাগে। তো যাই হোক, তো এদিকে আমি লেজের মাথা এগুলোও ভেজে নিচ্ছি। এগুলো বেশি বড় ছিল না, ছোটো ছোটোর মধ্যে মাথা লেজ ছোটো ছোটো পিস ছিল আর কি। তো সেই জন্য এগুলো ভেজে নিচ্ছি, ভেজে একসাথে ইয়েতে দিয়ে দিব, তরকারিতে দিয়ে দিব। কিন্তু এখানে আমাদের, যেহেতু আমি আগের পরের দিন তো ভিডিওটা এডিট করছি, তোমাদেরকে বলি এই মাছটা না খেতে বেশ টেস্টি ছিল, কিন্তু আমি টমেটোর জন্য গরম পড়েছে, তরকারি জাল দিয়েও রেখেছি। তারপর না রাতে তো খেতে পেরেছি, দিনের বেলা পাম্মি টিফিনে নিয়ে গেছিলো, সেটা পাম্মি খেতে পেরেছি, কিন্তু আমি টিফিন খেতেই পারিনি। পুরোটা মানে কী ছিল মানে বলবো যে মানে গন্ধ গন্ধ ভাব হয়ে গেছিলো। তো সেই জন্য আমি তরকারিটা খেতেই পারিনি, যা খেয়েছি রাত্রে খেয়েছি। এখনই এই অবস্থা ভাবে শিলংয়ে, শিলংয়ে কী আর গরম পড়ে, এই গরমে এই অবস্থা তরকারি। আর যদি গুয়াহাটির মতো গরম মানে বাইকের মতো যদি গরম হয় তাহলে তো গেছে আমাদের এখানটা। এখন আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাই রাত্রিবেলা, তারপর এরকম অবস্থা আমাদের। আর আগ থেকে তরকারিটা এত টেস্টি লেগেছিলো আমার কাছে, নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, তো এখানে আর আমি খুন্তিটাকে এইভাবেই ধরেছি কেন বলতো, আমি রেখেছিলাম গ্যাসের উপরে, আর উপর দিকে নিচুটি গরম হয়ে রয়েছে, তো আমি ধরতে পারছি না এটা, সেই জন্য মিডল দিকে ধরেছি। আর এই টমেটোটা দেওয়ার জন্যই মনে হয়, আমার মনে হচ্ছে আর কি, যে বেশি নষ্ট মানে নষ্ট নষ্ট ভাব হয়েছে আর কি। তো হতেই পারে, বলতে পারি না। তো জিরা হলুদ, জিরা বলছি, জিরা ধনে পাতা, ধনে গুঁড়া, পাতা বলছি ধনে গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, শুকনো লঙ্কা পাউডার উপর দিয়ে দিয়েছি, দিয়ে মানে সিম্পলের মধ্যে যেটা আমরা ডেলি রান্না করি। আমার হাতে সিম্পল তরকারি ভালো হয়, আমি যত রেসিপি দেখে ট্রাই করি এগুলো কিন্তু আমার কাছে ভালো হয় না। তো মাছ তো হয়ে গেছে, দিয়ে আমি তরকারিতে দিয়ে দিচ্ছি তরকারিটা। আর অল্প ধনে পাতা আছে, সেটা কুচিয়ে কুচিয়ে দিয়ে দেবো আর কি। আমার হাতে এরকম সিম্পল সিম্পল রান্নাগুলো বেশ ভালো লাগে খেতে। যখনই ইউটিউব থেকে দেখে কিছু ভাবো যে বানাবো, সেটা আমার স্বাদ হবেও না, এটার 12টা বেজে থাকবে। সেই জন্য আমি কোথাও থেকে রেসিপি দেখে এখন বানাতে চাই না। যখনই আমি রেসিপি কোথাও থেকে দেখে মানে স্পেশালভাবে কিছু বানাবো, তখনই একটা না একটা গন্ডগোল পাকবেই আর কি। তো যাই হোক, তো কেমন আজকের দিনটা তো কাটালাম, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। এই দেখো ধন্যবাদ কুচিয়ে দিয়ে দিয়েছি, তরকারিটা বেশ খেতেও স্বাদ হয়েছিল। তো এরকমভাবে তোমাদের সাথে ডেইলি ব্লগ আমি যতদূর পারবো, যেরকম পারবো সেটাই শেয়ার করে থাকবো। তোমরা পাশে থেকে আমার পাশে থেকে সাপোর্ট করে এসে। আর নতুন ঘরটা আসলাম, এখন এখানে শান্তি, কোনো মানে কোনো কিছু ইয়ে নেই, আমার কাছে খুব শান্তি লাগে এখানে। তো যাই হোক, তো এখন আমি বাসনগুলো ধুয়ে নিই, যেহেতু রাতের মানে এখন টিফিনগুলো খেয়েছি দুপুরবেলা, এটার ধোয়া হয়নি, রেখে দিয়েছি এনে। তো এখন আমার রান্নাবান্না শেষ, তো ভাবলাম যে বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো ধুয়ে টুয়ে দিদিদেরকে ভাত দিয়ে দেবো, দিদিদেরকে বলছি ম্যামদেরকে ভাত দিয়ে দেবো, ভাত খেয়ে নেবে বা শেষ আর কি। তারপর কি আর ঘুমিয়ে যাব, এরপর আর কিছু করার নেই। তো চলো, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর প্লিজ পাশে থেকে সাপোর্ট করো। এতদিন তো ব্লগ দিতে পারিনি, এখন রেগুলার বেসিসে ব্লগ দিয়ে যাবো এরকমভাবে, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। আর যারা 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 আমার চ্যানেলে নতুন আছে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওটাকে লাইক করে, কমেন্ট করে যেও, কেমন।
চলো আজকের জন্য না হয় এতটুকুই, দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।